ফ্লিপকার্টে নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য ফার্স্ট এই ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? লগ ইন করে নেওয়া হয়ে গেলে দেন আমরা নিচে যদি দেখি আপনার এই যে প্রোডাক্টের থেকে এই যে অল প্রোডাক্ট আছে, এই অল প্রোডাক্ট থেকে আমি অল প্রোডাক্টে ঢুকলাম। দেন এই যে দেখতে পাচ্ছি এখানে অল প্রোডাক্ট। তো এখন আমরা নতুন একটা প্রোডাক্ট যেহেতু অ্যাড করব, তো সর্বপ্রথম আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক দিব। আচ্ছা, অ্যাড নিউতে দেওয়ার পরে এখানে এই যে এরকম একটা অপশন চলে আসবে আমার কাছে। তো ফার্স্টে হলো প্রোডাক্টের নাম। তো প্রোডাক্টের আমাদের যে ইয়ে আছে, এই যে এখানে যেই প্রোডাক্টের লিস্ট আছে 101 থেকে 240 পর্যন্ত। তো এগুলা আমরা টোটালি ভালো করে অবজার্ভ করি। দেন এই যে এখানে 1 2 3 এভাবে দেওয়া রয়েছে। ওকে, তো 101, আহ এখানে 101 কই, 102, 101 হলো এই যে এখান থেকে 101, ঠিক আছে? তো আমি ফার্স্টে দেখতে পাচ্ছি যে 101, 102, 103, 104 এরকম ভাবে রয়েছে এখানে। সো ফার্স্ট অফ অল আমি যদি এক্সেল শিটে চলে যাই, এখানে 101 এ যেটা ছিল এই যে কাপ, যদি বড় করি দেখেন এখানে দেওয়া রয়েছে এই যে প্রথমে আছে নাম, তারপরে প্রোডাক্ট, এই যে এটা হলো মানে ক্যাটাগরি আর কি, কাপ দেখতে পাচ্ছি, আর এটা হলো প্রোডাক্টের নাম। আমি সর্বপ্রথম প্রোডাক্টের নামটা কপি করে নিলাম, সাইডে গেলাম, প্রোডাক্টের নামের এখানে প্রোডাক্টের নাম বসাই দিলাম, এই যে অ্যালুমিনিয়াম কাপ, মেটাল অ্যালুমিনিয়াম কাপ। দেন এখানে যে যে ডেসক্রিপশন আছে, শর্ট প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে যে আমি এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা কপি করলাম। দেন আমি এখানে এনে বসাই দিলাম। ওকে, প্রোডাক্টের ডেসক্রিপশন হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে, কোয়ান্টিটি প্রাইস টেবিল। আচ্ছা, এটাতে আমি পরে আসি। এখন আমি ফিচার প্রোডাক্টটাকে ইমেজ অ্যাড করব। প্রোডাক্টের যে ইমেজটা আছে, সিলেক্টে যাব, ডকুমেন্টের ভিতরে যাব, আমাদের যেখানে প্রোডাক্টগুলো রয়েছে, দেন আমি খুঁজবো 101 কই আছে। আহ, এই যে পিপিডিএন প্রোডাক্ট নাম্বার 101, এই যে আমি 101 এটা সিলেক্ট করে ফেললাম। তো একটু ওয়েট, এটা লোড নিচ্ছে। এই যে দেখেন প্রোডাক্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর আমার কাজ কি, এটা প্রোডাক্ট, এটা কি ক্যাটাগরির ভিতর পড়ে। তো এটা যেহেতু হোম অ্যান্ড টুলস এর ভিতরে পড়ে, সেই ক্ষেত্রে আমরা হোম অ্যান্ড টুলস দিয়ে দিচ্ছি, অথবা আপনি এক্সেল শিটের ভিতর থেকে দেখে নিতে পারেন যে এটা কিসের মধ্যে পড়ে। এই যে দেখেন থিম, বেভারেজ, ড্রিঙ্কিং, কিচেন, বেওয়ার অ্যান্ড পিকনিক। যেহেতু পিকনিকও আছে, সেই ক্ষেত্রে আমরা হোম অ্যান্ড টুলস এর পাশাপাশি আউটডোর স্পোর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটা দিতে পারি, অফিস অ্যান্ড স্টেশনারি এটাও রাখতে পারি। ওকে, এটা গেল হলো, এখান থেকে দেখে নিলাম, ডেসক্রিপশন গেল। আচ্ছা, এরপরে আছে কালার, কিওয়ার্ড অ্যান্ড থিম। এটা যদি আমি একটু ছোট করি আর একটু, আচ্ছা এবার রয়েছে এখানে কিওয়ার্ডের যে লেখাগুলা রয়েছে, এটা আমি এখান থেকে কপি করব। এটা হলো শর্ট ডেসক্রিপশনে বসবে। কোথায় শর্ট ডেসক্রিপশন বসবে, এখান থেকে সিম্পল প্রোডাক্টের আগে ভ্যারিয়েবল প্রোডাক্টে ক্লিক করতে হবে। এরপরে প্রোডাক্ট ট্যাব যেটা আছে, প্রোডাক্ট ট্যাবে যাব। দেন সর্বপ্রথম এখানে ওভারভিউ, ওভারভিউর ভিতরে ওই কিওয়ার্ডগুলো যেখানে বসাইতে হবে। তারপরে আছে কালার, কালারটা এখানে ওপেন করতে হবে টিক দিয়ে, দেন ওপেন হয়ে যাবে। এরপরে এক্সেল শিটে আসার পরে এখান থেকে যে কালার, এখানে আছে সিলভার, সিলভারটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম সিলভার কালার। আচ্ছা, এরপরে আছে থিম, থিমে ক্লিক করলাম, এরকম আসবে। তারপরে এই যে থিমের যে টেক্সটটা আছে, এটা এখান থেকে কপি করে নিব, দেন সাইডে এসে এখানে পেস্ট করে দেব থিম। তারপরে ইমপ্রিন্ট। আচ্ছা, ইমপ্রিন্টের জন্য আমরা কি করব, এখানে আপনার ইমপ্রিন্ট মেথড যেটা আছে, এই যে ইমপ্রিন্ট লোকেশন পর্যন্ত আমি এখান থেকে ধইরা এই তিনটা ঘর একসাথে ধইরা কপি, কন্ট্রোল সি কপি, দেন এখানে এনে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, বক্স আকারে চলে আসছে। এরপরে আছে প্রথমে দিব ডেলিভারি, ডেলিভারি অপশনে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার ডেলিভারি পিরিয়ডটা দেখতে পারবো আমরা, হ্যাঁ, যে
কই, আচ্ছা ডেলিভারির এখান থেকে আমরা পিরিয়ড টাইম, এই যে পিরিয়ড টাইম এখান থেকে 1 2 ইউনিট, এইটা এখান থেকে ধরে আমরা ডেলিভারি যে অপশনটা আছে বক্স এবং এই পর্যন্ত করে আমরা নিয়ে নিতে পারি। কপি ডেলিভারির এখানে আমরা জাস্ট এটা বসাই দেব। আচ্ছা আর এই যে অপশন এক্সট্রা অপশন, এই এক্সট্রা অপশনের মধ্যে বসবে ইমপ্রিন্ট প্রিন্টের যে অপশনগুলো আছে ডাইনামিকের, এই যে এটা এখানে মেজারমেন্টটা প্লাস এই যে কালার পর্যন্ত সেটআপ এই পর্যন্ত থাকবে। এবার করলাম কপি, করলাম এখানে পেস্ট। তো এখন মোটামুটি আমাদের এখানে এটা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এখন আমার বসাইতে হবে প্রাইস। প্রাইস হলো এখানে টোটাল কত আছে, এখানে হলো গিয়ে কত প্লাস প্রোডাক্ট। আমি ধরেন এখানে আমাদের প্রোডাক্টের আগেই দেখে নিই, এখানে আছে 500 600 700 1000 5000 10000, 500 থেকে শুরু। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এখানে আগে লিখি 500 ইন্টার দিয়া 600 ইন্টার 700 ইন্টার কত কত ছিল 500 600 700 1000 5000 10000, 1000 5000 10000 10000। আচ্ছা এবার এখানে এটা দিব প্লাস, মানে এতগুলো প্রোডাক্টের দাম প্লাস দিয়ে দিব, মানে এত উপরে গেলে প্রাইস হয়ে যাবে এত বেশি আর কি। এখানে প্রাইসগুলো সিলেক্ট করতে হবে, প্রথমে দিয়ে দিব প্লাস, তারপরে দিতে হবে একটা করে এই যে এই আইকনটা, এটারে কি বলে, এই যে একদম সোজাসুজি দাড়ির মতো, বাট এই আইকনটা দিতে হবে। এটা কপি করে নিলাম, সবগুলোর মধ্যে বসাই দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ভাবে সবগুলোতে বসাই দিলাম। ওকে, এখন আমার নিট প্রাইস যেটা আছে, এই যে আমরা এখানে আছি, এটা হলো নিট প্রাইস, বাট আমাদের বসাইতে হবে লিস্ট লিস্ট প্রাইস। হ্যাঁ, তো যেহেতু লিস্ট প্রাইস বসাইতে হবে 1 2 3 4 5 6, আমি লিস্ট প্রাইসটা এখান থেকে কপি করে নিচ্ছি একবারে, নিয়ে আমি জাস্ট এখানে আবার একটু বসাই নিই, দেন এখান থেকে আমি কপি করে করে নিচ্ছি 2.51 কন্ট্রোল এক্স। এতগুলা প্রোডাক্ট নিলে এত টাকা করে পড়বে, পরে আবার কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, মানে যত বেশি নিবে তত কমবে আর কি প্রাইসটা। তো এইভাবে আর কি সবগুলো প্রাইস আছে এখানে আমি ডিফল্ট করে বসাচ্ছি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। আচ্ছা এইভাবে করে প্রত্যেকটা প্রাইস এরকম আলাদা আলাদা করে সেট করে নিতে হবে। আমি এটা পেস্ট করে দিলাম, এই যে লাস্ট ওয়ান কন্ট্রোল এক্স। তো এইখানে যে দেখেন এটা প্রথম হলো আমার ব্ল্যাঙ্ক প্রাইস, মানে আমার প্রোডাক্টের যে প্রাইস আছে, কোয়ান্টিটি প্রাইস টেবিল, যেহেতু এখানে যতগুলো প্রাইস আছে যে এত থেকে এত এত টাকা, ওইটা আবার নিচে যে রুল করতে হবে। এটা প্রথমে যে কোয়ান্টিটি প্রাইস টেবিল এখানে যে এক্সাম্পল দেওয়া রয়েছে যে কিভাবে সাজাইতে হবে, যেহেতু এখানে 500 টাকা শুরু, তাহলে সেক্ষেত্রে 500, যদি 10 টাকা শুরু হতো তাহলে 10 টাকা, মানে এখানে যে এক্সাম্পল একটা, এটা কপিও করতে পারবেন চাইলে, কিন্তু এটা কোনো দরকার, এটা জাস্ট এমনি এক্সাম্পল হিসেবে দেওয়া। আর এখানে হলো মেন প্রাইসটা বসছে। আচ্ছা এখন এটারে কি করব, এটারে কপি করব, কইরা এটার একটা যে রুলস আছে ব্ল্যাঙ্ক প্রাইস রুলস, এটা কিভাবে কাজ করবে, তো এটা এখন অ্যাডজাস্ট করব। এখন এটার জন্য প্লাস গুলা সব কাটবো, প্লাস গুলা কাটার পরে এখন এটা কিভাবে কাজ করবে আমি দেখাই দিচ্ছি। এখন এখানে হলো সামনে এক, প্রথমটাই যেটা 500 আছে এখানে দিতে হবে 1, দেন ওই যে যে স্ল্যাশ যে চিহ্নটা ইউজ করতেছিলাম এতক্ষণ, ওইটা আবার একটু ইউজ করতে হবে। এই যে এটা এই চিহ্নটা আবার ইউজ করলাম, চিহ্নটা এক্স দিয়ে কাট করলাম, আবার ভি দিলাম। প্রত্যেকটা সামনে আগে চিহ্নটা বসাই দিই, এটা দরকার। কন্ট্রোল ভি, এইভাবে প্রত্যেকটাতে বসাই দিলাম।
কেন বসালাম এটা আমি বলে দিচ্ছি। এটা বোঝাচ্ছি 1 থেকে 500টা প্রোডাক্টের ভিতরে যদি কোয়ান্টিটি সিলেক্ট করে সেই ক্ষেত্রে 2 টাকা 51 পয়সা করে মানে কার্ডে যোগ হবে। তারপরে ধরেন এখানে 501 থেকে মানে 501 থেকে 600-র ভিতরে যদি কেউ প্রোডাক্ট কিনে তাহলে 2 টাকা 48 পয়সা করে পড়বে। তো সেম এখানে আবার হবে 601 থেকে 700-র ভিতরে প্রোডাক্ট কিনলে 2 টাকা 45 পয়সা। আবার এখানে 700 থেকে মানে 701 থেকে 1000 পর্যন্ত 2.43 ডলার। তারপরে আবার এখানে 1001 থেকে 5000 পর্যন্ত 1.82 ডলার। তারপরে এখানে আবার 5001 থেকে 10,000-এর ভিতরে যদি কেউ প্রোডাক্ট নেয় তাহলে 1.79 ডলার পড়বে। তাহলে এই যে আমাদের প্রাইসের কোটেশনটা শেষ, প্রাইসের রুলসও শেষ, আর প্রাইসের টেবিলও শেষ। ওকে, এই উপরের যে প্রাইসটা বসাইলাম এটা বসবে ওই যে ওখানে র আকারে যেটা থাকে প্রোডাক্টের র টেবিল উপরে ওই টেবিলের মধ্যে বসবে। আর এইটা বুঝাইলাম এটা রইলে ফাংশনালিটি অ্যাটাচ করার জন্য বুঝাইলাম, ঠিক আছে? এটা এই জন্য এখানে দুইটা প্রাইস অ্যাটাচ করা লাগবে। আচ্ছা, এটা যাওয়ার পরে এখন আমাদের কাজ হলো অ্যাট্রিবিউটে যাওয়া। আচ্ছা, অ্যাট্রিবিউটে যাওয়ার পরে এখান থেকে আমাদের প্রোডাক্টের কালার সিলেক্ট করে নিতে হবে আগে। এখান থেকে এক্সিস্টিং কালারের মধ্যে দেখি সিলভার আছে কিনা। হচ্ছে কালার ছিল, ভ্যালুতে গেলাম, ব্লু, ব্রাউন, গ্রে, সিলভার একই। আচ্ছা, ওইটা গেল গ্রে বা সিলভার, এটা নিলাম আমি। নেওয়ার পরে এটা আমি সেভ অ্যাট্রিবিউটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে যখন সেভ হবে এটা একটা লোড হয়ে যাবে অটোমেটিক। তারপরে যে ভ্যারিয়েশন যেটা আছে এই ভ্যারিয়েশনে ক্লিক দিলে জেনারেট ভ্যারিয়েশন এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ভ্যারিয়েশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে গ্রে কালারের চলে আসছে। দেন এইখানে আবার ওই যে প্রোডাক্টটা ছিল এটা এখানে অ্যাড করলাম। আচ্ছা, এখানে প্রোডাক্টের রেগুলার প্রাইস কত ছিল? 2.51 ডলার। এখানে দিয়ে দিলাম 2.51 ডলার। এটা হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আর কি কাজ আছে আমরা এখান থেকে যদি একটা করে চেক করে দেখি। ট্যাব শেষ, ইনভেন্টরি শেষ, এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই। কালার অ্যাটাচ করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দরকার আছে, এখানে জাস্ট কালারটা কাস্টম কালার, এখানে গ্রে কালারটা সিলেক্ট করতে হবে। গ্রে, এই যে এখানে গ্রে কালার সিলেক্ট করে দিলাম। এবং এখানে মোটামুটি আমাদের সব রকম কাজ শেষ। এখন জাস্ট আমি এটা পাবলিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যখন পাবলিশ দিলাম আর দেন পাবলিশ দেওয়ার পর আমি এখন এই যে প্রিভিউ চেঞ্জে যদি দেই চেক করার জন্য, আচ্ছা এই যে আমাদের প্রোডাক্টের ইমেজ চলে আসছে। প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এই যে কোয়ান্টিটি প্রাইস, এটা হলো উপরেরটাই যে 500 প্লাস 600 প্লাস যেটা প্লাস দিছিলাম। আর এইখানে আবার কোয়ান্টিটি এত থেকে এত গেলে যে কত প্রাইস আসবে এটা আবার নিচের জন্য, যেহেতু এখানে যে দুইটা প্রাইস দিছিলাম, ফার্স্টের যে প্রাইসটা অ্যাটাচ করছিলাম যে এখানে যে 500 প্লাস দিয়া এটা যুক্ত হয়েছে এই যে এইটাতে, যে এই বক্সটার জন্য। আর যে সেকেন্ড যে প্রাইসটা আমরা এখানে অ্যাড করছি যে 1 থেকে 500 পর্যন্ত 2 ডলার 2 এত ডলার, ওইটা কাজ হচ্ছে যে কোয়ান্টিটির জন্য। ধরেন এখানে আমি 1000 পিস নিলাম, এটা 1 থেকে 1000 পিস নিলে কয় টাকা পড়বে? 1.89 ডলার, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? আর এই যে এখানে কালার, ওভারভিউ, থিম, ইমপ্রিন্ট, অপশন, ডেলিভারি, এই যে টু জেড সব চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, আর বাকি সব কিছু তো যা আছে তাই।